আজকে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানাতে খুব একটা সময় লাগে না, মাত্র কয়েক মিনিট হাতে সময় থাকলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের ভীষণ প্রিয় একটা রেসিপি। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চকলেটে ভরা বনরুটি নিয়ে চলে এসেছি। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ময়দা। ময়দাটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে না দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। তো বেকিং পাউডার, ইস্ট আর ডিমটাকে ভালো করে গুলিয়ে নেবেন এভাবে। সামান্য পরিমাণে লবণটাও ব্যবহার করতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি। এখন হাত দিয়ে এটাকে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশি করে দিয়ে দিবেন। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে একটু মাখলে হাতে লাগার সম্ভাবনা কম থাকে। নরমালি যে আটার রুটি খাই তার থেকে একটু সফট করেই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টার মধ্যেই কিন্তু আটাটা একদম রেডি হয়ে গেছে। এখন আরও 3 থেকে 4 মিনিট এটাকে মেখে নিতে হবে। এটাকে যতটা ভালো করে মেখে নেবেন রুটিটা ততটাই সফট এবং ফ্লাফি হবে। তো আমি 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে আবারও ভালো করে মেখে নিয়েছি। এখন ওখান থেকে অল্প একটু ডো নিয়ে নিয়েছি, তারপরে এটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নেব। আমি আবারও বলছি, যতটা সময় নিয়ে এটা মেখে নেবেন আপনার বনরুটিগুলো ততটাই বেশি পারফেক্ট হবে। তো আমি এখানে 5টা ভাগে ভাগ করে নিলাম। এখন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মানে পারফেক্ট গোল করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা যেহেতু একটু নরম তাই হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে এখানে হাতে একটু তেলও দিয়ে দিতে পারবেন। তো এভাবে গোল করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করার ভিডিও ক্লিপটুকু স্কিপ হয়ে গেছে। আপনারা এভাবে একটা রুটি তৈরি করে নেবেন। এখানে চাইলে আপনারা এর চেয়ে বড় সাইজের করেও রুটিটা তৈরি করে নিতে পারেন। আমার যেহেতু জায়গাটা অল্প তাই আমি একটু ছোট করেই রুটিটা তৈরি করে নিয়েছি। রুটিটা যত বড় করবেন আপনার বনগুলো ততটা বড় হবে। আর এভাবে 3 কোণা শেপে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাটটা আমি কিভাবে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু কেটে নেবেন। এখন মাঝখানে একটু চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের পরিমাণটা একেবারে বেশি দিতে যাবেন না, তাহলে 2 সাইড দিয়ে বের হয়ে যাবে, ভাজার সময় আপনাদের ঝামেলা হবে। তাই পরিমাণে একটু অল্প দিয়ে এটা মুড়িয়ে নেবেন। এখনই তো এইভাবে মুড়িয়ে নেব। আর এখানে একটু পানি লাগিয়ে নেব যাতে করে এটা ভাজার সময় খুলে না আসে। এই তো হয়ে গেল একটা বন, চকলেটটা ভরা বন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। তো সেম পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে বানিয়ে আপনারা 2-3 দিনের জন্য সংরক্ষণ করেও খেতে পারবেন এটা। এই
তো সেম প্রসেসে সবগুলো বানিয়ে আমি একটা পেপারের উপর এভাবে রেখে দিব 15 মিনিটের জন্য, যাতে করে এটা খুব ভালোভাবে সেট হয়। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো 15 মিনিটের মধ্যে এটা কিন্তু ফুলে গেছে একটু, দেখতেই পারছেন। এখন অল্প হিটে এটাকে ভেজে নিতে হবে, একদম লো হিটে এটাকে ভেজে নেবেন। আর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিবেন। এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম। আর বনরুটিগুলো দেখতেই পারছেন, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা ভাজতে খুব একটা বেশি তেল লাগে না। তো আমার তো বানানোর সাথে সাথেই ফুরিয়ে গেছে। নাস্তাটা এতটাই মজার হয়। তো কম সময়ে ঝটপট অল্প উপকরণে এই নাস্তাটা কিন্তু বানিয়ে ফেলা যায়। অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিন হিসেবে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটা আপনারা যখন তখন বানিয়ে নিতে পারবেন। তো একটা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে ভেতরটা কেমন হলো। ভেতরটা কিন্তু চকলেটে ভরপুর, এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।